হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ডিয়ার স্টুডেন্টস প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা একটা অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যেটা তোমরা জানো, আমাদের আগামী 18 তারিখ, আগামী 18ই জানুয়ারি বৃহস্পতিবার আমাদের কিন্তু একটা মহা মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছে, যেখানে আমি সৌরভ স্যার, আমি থাকবো অবশ্যই, এবং থাকবো আমার সঙ্গে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা। এবং আশা করি তোমরাও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা রিলেটেড হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বা যুক্ত, যারা চাও যে পুলিশের ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বেরোক এবং যাদের লক্ষ্য বা স্বপ্ন জীবনে পুলিশ হওয়া, তাই প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই 18 তারিখ বৃহস্পতিবার দিন শিয়ালদা স্টেশনে চলে এসো, কারণ আমাদের একটা বিশাল মহামিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছে, যেখানে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা শান্তিপূর্ণ মিছিল করব। আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে এবং যারা শিক্ষক থাকবেন প্রত্যেকের তরফ থেকেই আমাদের একটা আন্দোলন থাকবে এবং সরকারের কাছে দাবি থাকবে যাতে তারা খুব তাড়াতাড়ি আমাদের এই ভ্যাকেন্সিটা প্রকাশ করে। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে সমস্ত শূন্যপদ আছে, সেখানে রিক্রুটমেন্টের যে খবর আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছিলাম, সেখানে নোটিফিকেশন বা গ্রিন সিগন্যাল উপর থেকে পাওয়া সত্ত্বেও কেন আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে না বা কেন ফাইনাল নোটিফিকেশন বেরোচ্ছে না, এর জন্যই কিন্তু আমাদের একটা দাবি থাকবে এবং একটা আন্দোলন থাকবে। তাই ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকেই ঘরে না বসে থেকে 18 তারিখ যদি নিজেদের দাবি এবং অধিকার বুঝে নিতে হয়, প্রত্যেকে চলে এসো ধর্মতলাতে। বৃহস্পতিবার 11টা থেকে আমাদের মহা মিছিল শুরু হবে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা আন্দোলন করব এবং আমাদের লক্ষ্য থাকবে সরকারের চোখ খুলে দেওয়া, যে কেন দীর্ঘ টাল বাহানোর পরও এই ভ্যাকেন্সি বেরোচ্ছে না এবং ছেলে মেয়েদের জীবনকে অনিশ্চয়তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে প্রত্যেক দিন এক একটা দিন করে জীবন থেকে চলে যাওয়া মানে এক একটা দিন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের বয়সটা বেড়ে যাচ্ছে। তাই অবশ্যই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা প্রত্যেকেই হাজির হও এবং এই আন্দোলনে যোগদান করো। সকলের উপস্থিতি না থাকলে কিন্তু একটা জানি আমরা তীব্র আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। তাই প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই 18 তারিখ, 18ই জানুয়ারি বৃহস্পতিবার দিন চলে এসো, যেদিন আমাদের মহা মিছিল এবং পথসভার ডাক দেওয়া হয়েছে। এবং এই আন্দোলনে আমাদের মেনলি যেটা উদ্দেশ্য থাকবে, যেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দাবিটা তুলবো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি অবিলম্বে প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে আমরা সরকারের সামনে হাজির করব আমাদের যে দাবি, আমাদের দাবি আরো জোরালো করব। এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআই সমস্ত শূন্য পদে অবিলম্বে পূরণ করতে হবে। এছাড়া নন জয়নিং এর ক্ষেত্রে সেকেন্ড মেরিট লিস্ট, কারণ জানি আমরা ডিয়ার স্টুডেন্টস, চাকরি পাওয়ার পরও অনেক ছেলে মেয়ে আছে যারা জয়েন করে না। তা সেক্ষেত্রে বা ট্রেনিং এ জয়েন করে না বা যোগদান করে, চাকরিতেই সে এলো না, সে অন্য কোনো চাকরি পেয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে শূন্যপদ পড়ে থাকছে, সেখানে যদি আমাদের সেকেন্ড কোনো মেরিট লিস্ট থাকে, ঠিক আছে, যেখান থেকে আমাদের ছেলেমেয়েরা রিজার্ভ যদি ক্যাটাগরি কোনো লিস্ট থাকে, আরো ভালো হয় যে নেক্সট যারা আছে তারা যেন এই সুযোগটা পায়। তাই এই সমস্ত দাবি নিয়ে কিন্তু আমাদের এই আন্দোলন, এবং আমরা বারবার বলছি আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করব এবং অবশ্যই আমাদের এই আন্দোলন হবে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। তাই প্রত্যেককে আমি বারবার বলছি তোমরা অবশ্যই চলে এসো এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে ছাত্রছাত্রীরা তোমরা থাকলে আমাদের এই আন্দোলন সফল হবেই হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এছাড়া আমাদের যে দাবিগুলো আছে, যে আমাদের এজ আমাদের মিনিমাম 30 করতে হবে, 30 ইয়ার্স করতে হবে। এজের ক্ষেত্রে আমরা দাবি রাখছি 30 বছর করতে হবে, ঠিক আছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলোতে আমরা গিয়ে দেখি সেখানে কোনো জায়গায় ঘড়ি নেই, এছাড়া কোনো জায়গায় আমরা দেখি টয়লেট ঠিক মতো নেই। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন পাই যে সেখানকার যে পরীক্ষা পদ্ধতি বা সিস্টেম যেগুলো আছে বা ব্যাগ রাখার যে জায়গা, সেগুলো ঠিক মতো নেই। তা আমরা আরেকটা দাবি করছি আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে, সাফল্য একাডেমি সৌরভ স্যারের তরফ থেকে, যে পরীক্ষা কেন্দ্রগুলোর গুণগত মান বিচার করার জন্য আমরা পিআরবি কে আমরা রিকোয়েস্ট করব, গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব যাতে এগুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করে। এবং পিআরবির কাছে আমাদের এটা অনুরোধ থাকবে এবং সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অবিলম্বে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করুন। কারণ আমাদের ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করছে যে কবে নতুন ভ্যাকেন্সি আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু বয়স চলে যাচ্ছে দিনকে দিন। তাই আপনারা খুব দ্রুত বিজ্ঞাপন প্রকাশ করুন। এই দাবি নিয়ে কিন্তু আমরা জোরালো ভাবে কিন্তু শান্তিপূর্ণ মিছিলে হাজির হব। তাই প্রত্যেকেই অবশ্যই এসো। 18 তারিখ, 18ই জানুয়ারি বৃহস্পতিবার অবশ্যই শিয়ালদায় চলে এসো এবং আমাদের এই মহা মিছিলকে সাফল্যমণ্ডিত করো।
এবং প্রত্যেককে আমি বলবো এই ভিডিওর মধ্যে দিয়ে যে যারা মিছিলে অংশগ্রহণ করবে তোমরা মিছিল শুরু হওয়ার অনেক আগে আগে চলে এসো। এর আগের মিছিলও আমি ছিলাম এবং আমার ছাত্রছাত্রীরাও ছিল, এবং সেক্ষেত্রে প্রত্যেককে বলবো যে তোমরা চলে এসো, সময় মতো চলে এসো এবং আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো এবং এই মিছিলকে সাফল্যমণ্ডিত করো। প্রত্যেকে আবার একবার ভালো থেকো এবং খুব সুস্থ থেকো। 18 তারিখ দেখা হচ্ছে শিয়ালদা বিগ বাজারের সামনে ঠিক 11টায়। ধন্যবাদ সকলকে।